আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যামেরা রর মাধ্যমে খুব সহজে খুব কম সময়ে আপনার একটা ফটো কিভাবে এডিট করবেন, ঠিক আছে, একটা খুব সহজে এবং খুব আর্লি একটা ফটো আপনারা কিভাবে এডিট করতে পারবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো এখন, ঠিক আছে। তো আমি ক্যামেরা র ফিল্টারের মধ্যে যাই একটা ফটোশপে গিয়ে একটা যে কোনো র্যান্ডমলি একটা ইমেজ তৈরি করব, ওপেন করলাম। আপনি চাইলে এখান থেকে যে কোনো অন্য ইমেজ তৈরি ওপেন করতে পারবেন, ঠিক আছে। এজ ইউ উইশ, আপনারা আপনাদের যে ডিফল্ট লোকেশন আছে আপনারা সেখান থেকে আপনারা ইমেজ দিবেন। ওপেন, তাই যাই হোক আমার একটা ইমেজ ওপেন হয়েছে। তো আমরা প্রথমে কি করবো, একটা ব্যাকগ্রাউন্ডের একটা কপি তৈরি করে রাখবো। এক মিনিট, আমরা এখান থেকে জাস্ট আমরা একটা অংশ কালার চেঞ্জ করবো ক্যামেরার মাধ্যমে। আমরা চাইলে পুরোটারে চেঞ্জ করতে পারবো, আমরা চাইলে একটা অংশেরও চেঞ্জ করতে পারবো। আমি দুইটাই দেখাবো আপনাদেরকে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। আমি একটা কপি তৈরি করে রেখে দিলাম ব্যাকগ্রাউন্ডে, কারণ কি আমার কাজ করতে করতে যদি কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমার যেন আমি ফিরে পাই খুব সহজে। তো প্রথমে ইমেজটা ওপেন করলেন এবং খেয়াল রাখবেন ইমেজটা আপনারা, তারপর আপনারা কোথায় যাবেন, ফিল্টারে চলে যাবেন। ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টার, এগুলো যারা ফটোগ্রাফিক নিয়ে কাজ করেন, ফটোগ্রাফিক ইমেজ নিয়ে কাজ করবেন, তারা এই ফিল্টারটা ভালোভাবে ব্যবহারটা শিখবেন আর কি, দরকার ফটো এডিটিং এর জন্য। অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। জাস্ট জুম হ্যান্ড, এখান থেকে আপনারা হোয়াইট ব্যালেন্স চুজ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ব্রাশ আছে, তারপর রেডিয়াল ফিল্টার আছে, আমাদের রেডিয়াল ফিল্টার আছে, আমরা রেডিয়াল ফিল্টারটা ইউজ করব। তারপর এখানে অনেক অপশন আছে, বেসিক, টোন কার্ভ, তারপর ডিটেইল, এভাবে একটা একটা করে আপনারা সবগুলা চেক করে দেখবেন। তারপর সিচুয়েশন অ্যাডজাস্টমেন্ট আছে, লুমিনাস আছে, লুমিনোসিটি চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে আপনারা চাইলে ইমেজটাকে সরাসরি ব্ল্যাক এন্ড হোয়াইটও করতে পারবেন এক ক্লিকে। জাস্ট দেখেন কি দেয়া আছে, ট্রিটমেন্ট কালার দেয়া আছে। যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করি আমার এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে ইমেজটা, ইমেজ আমার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। যদি আমি ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক না করে আমি কালারে ক্লিক করি তাহলে ইমেজটা আমার কালার থাকতেছে, আমি কালার দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর দেখেন, খেয়াল করেন এখানে আমি কালার করে রাখছি। এখন আমি এখান থেকে চেঞ্জ করব। চেঞ্জ করার সময় টেম্পারেচার যদি আমি কমাই দিই তাহলে আমার এটা নীল যে আভাটা সেটা ফুটে উঠবে, নীল রঙের মতো দেখাবে অনেকটা। আর টেম্পারেচার যদি আমি বাড়াই দিই তাহলে কোন দিকে যাচ্ছে, ইয়েলোর দিকে যাচ্ছে, ঠিক আছে। এখন আমার এটা ইয়েলোর দিকে যাচ্ছে, ঠিক আছে। তারপর আমি যদি চেঞ্জ করি, আমি দেখি একটু চেঞ্জ করে নীলের দিকে নিলাম আমি একটু। তারপর আমরা চাইলে হোয়াইট আমরা গ্রিনটা একটু বাড়াই দিতে পারি। গ্রিন না বাড়াই আমরা যদি মনে করি যে না আমরা গ্রিন বাড়াবো না, আমরা পিঙ্কের দিকে নিয়ে যাই, ম্যাজেন্ডার দিকে নিয়ে যাই, চেঞ্জ করতে পারবো ইচ্ছা মতো। জাস্ট আপনি দেখবেন আপনার ফোনটা দিয়ে ভালো লাগছে দেখতে, ঠিক আছে। তারপরে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে এক্সপোজার আছে। এক্সপোজারটা আপনারা জাস্ট 0.40 এর মধ্যে রাখার চেষ্টা করবেন, 4045 এরকম, বেশি করবেন না, আপনারা চেষ্টা করবেন এর মধ্যে রাখার। কন্ট্রাস্ট চেঞ্জ করতে পারবেন কম বেশি। এক এক ইমেজের জন্য এক এক ধরনের ভাবে আপনাকে এডিট করতে হবে। কারণ আমি কি কমাই দিই, বাড়াই দিতে পারবেন। হোয়াইট ব্যালেন্স বেশি আলো চোখে ধরতেছে, রিডিউস করে রাখি, বেশি দিব না। তারপর ব্ল্যাক যদি কমান তাহলে এটা বেশি ডার্ক হয়ে যাবে, ব্ল্যাকটা বাড়ান তাহলে হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে। কালারটা চেঞ্জ করবেন আর দেখবেন কোনটা ভালো লাগবে। সবসময় সব কালার ভালো লাগবে না। এটা আমি একেবারে ফ্যাকাশে মনে হচ্ছে এখন, একেবারে ফ্যাকাশে মনে হচ্ছে না, আমি একটু বাড়াই। আমার যদি মনে হয় যে না ভালো লাগবে আমি রাখলাম। যেখানে ভালো লাগবে আবার এমন কিছু করে ফেলবো না আমরা যদি দেখতে একেবারে বাজে দেখাই, ঠিক আছে। তারপরে চলে যাবেন টোন কার্ভে। টোন কার্ভ থেকে এখানে দেখেন হাইলাইট, লাইট, ডার্ক, শ্যাডো, একটু কম বেশি করে। অথবা আমি একটু লাইটটা একটু বাড়াই, এই যে লাইটটা একটু বাড়তেছে, কমাইতে পারি এখান থেকে, ইচ্ছা মতো চেঞ্জ করবো। ডার্কটা একটু বাড়াই দিব,
বাইরে কমাইলে বাড়তেছে, বাড়ালে কমতেছে। হোয়াইটের দিকে যাবো না ডার্কের দিকে যাবো? তারপর শ্যাডো। তারপর হচ্ছে ডিটেইলে দেখবেন একটু এই অ্যামাউন্ট, রেডিয়াস, ডিটেইল এগুলো চেঞ্জ করবেন। সবসময় এগুলো কাজে লাগবে না, বা লুমিনেন্স আপনি একটু কম বেশি করতে পারবেন কালারের জন্য, ঠিক আছে। তারপর আপনি চলে আসবেন হিউ, স্যাচুরেশন এবং লুমিনেসিটি। লুমিনেন্সের ক্ষেত্রে এখানে এইচএস এর অ্যাডজাস্টমেন্ট, হিউ আছে, স্যাচুরেশন আছে। এখানে কালার দেখেন রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, পার্পল, ম্যাজেন্টা, সব কালারই দেয়া আছে। একটু রেডটা একটু বাড়ায় দিচ্ছি, রেড বাড়ায় দিচ্ছি। আমাদের রেড চেঞ্জ হচ্ছে, খুব হালকা পরিমাণ চেঞ্জ হচ্ছে, অতটা খেয়াল করতে পারতেছেন না, ঠিক আছে। দেখেন কোনটা বাড়ায় কাজ হচ্ছে, কোনটা কমায় কাজ হচ্ছে, ঠিক আছে। জাস্ট ইয়েলো, সবুজ বাড়াই দিই সবগুলো। দেখেন এতক্ষণ ডিফেক্টটা বুঝতে পারতেছিলাম না, এখন বোঝা যাচ্ছে ভালোভাবে। এই ইমেজটার মধ্যে ব্লু এর ডিটেইল অনেক বেশি, গ্রিন বা ইয়েলো ডিটেইলটা কম, যে কারণে ওইগুলো চেঞ্জ হচ্ছিল না, কম চেঞ্জ হচ্ছিল, বোঝা যাচ্ছিল না। বাট এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে চেঞ্জটা, ঠিক আছে। আমি পার্পলটা একটু চেঞ্জ করে দেখি। এই যে দেখেন পার্পল চেঞ্জ করলেও এটা রিফ্লেক্টটা ভালোভাবে বোঝা যাচ্ছে। পার্পলের ডিটেইলসটা এখানে অনেক বেশি, যেটা ডিটেইলস বেশি আছে সেটা চেঞ্জ করলে আপনার চেঞ্জটা চোখে পড়বে, আর যেটা যেটা ডিটেইলস একেবারে কম সেটা চেঞ্জ করলে তো আপনার চোখে পড়বে না, আর ডিটেইলসটা চোখে পড়বে না। তারপর ম্যাজেন্টা চেঞ্জ হচ্ছে, হালকা চেঞ্জ হচ্ছে। আপনার এখানে এই অংশটা খেয়াল করে দেখতে পারেন, ঠিক আছে। আমি রাখলাম। স্যাচুরেশন আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে আমার যখন আমি রেড চেঞ্জ করতেছি, আমার এই রেড লাইনটা চেঞ্জ হবে। অরেঞ্জ চেঞ্জ করলে অরেঞ্জ। এভাবে আপনারা একটা করে ফিল্টার অ্যাড করবেন, লুমিনেন্স চেঞ্জ করতে পারবেন। রেডটা একটু ডার্ক করে দেন, তারপর এই যে রেডগুলো ডার্ক হয়ে যাচ্ছে, অরেঞ্জটা ডার্ক করে দেন, একেবারে লাইট করে দেন। যখন যেটা দরকার হবে, ঠিক আছে। ব্লুটা ডার্ক করলে কেমন দেখায়, ব্লুটা লাইট করলে কেমন দেখায়। আমি এখানে রাখি মোটামুটি। এভাবে আরো অনেক অপশন আছে, এখানে স্যাচুরেশন চেঞ্জ করতে পারবেন। বাকি অপশনগুলো আপনারা একটা ট্রাই করবেন, চেঞ্জ করবেন, ঠিক আছে। প্রত্যেকটা অপশন এখানে দেয়া আছে। আমি দিয়ে দেখবো যে আমার কতটুকু চেঞ্জ হচ্ছে। এটা দেখার জন্য নিচে দেখেন যে ওয়াই অপশন লেখা আছে, সাইকেলস বিটুইন বিফোর এন্ড আফটার ভিউজ। আমার ইনপুট দিয়েছিলাম কোনটা, এই অংশটা আমি দিয়েছিলাম ইনপুট। আউটপুট হচ্ছে কোন অংশটা, এই অংশটা, ঠিক আছে। ইনপুট আউটপুট, ঠিক আছে সবাই। ডিসি কোনটা দেখা যাচ্ছে, কোনটা চেঞ্জ চলে আসছে। আমি যদি এখন ওকে করে দিই, এই চেঞ্জটা চলে আসবে, অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে আমি অ্যাপ্লাইটা দেখাই দিচ্ছি, বিফোর আফটার। তাহলে আমি অনেকগুলা চেঞ্জ করছি এখানে, আমি এখন ব্যাকগ্রাউন্ডের আরো একটা কপি করব, কন্ট্রোল জে প্রেস করে করলাম। আমি এই ব্যাকগ্রাউন্ড কপি টুটাকে সব উপরে নিয়ে যাব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড টু কপি এই অংশটা আমার উপরে থাক, বাকিগুলো আমি আই অফ করে দিলাম। ব্যাকগ্রাউন্ড টু কপি এটা সিলেক্ট করব। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ক্যামেরা র ফিল্টার ইউজ করব। আরেকবার ক্যামেরা র ফিল্টারটা ওপেন করি। ওপেন করার পর আমি এখান থেকে এখন একটা অংশ চেঞ্জ করব। আমি পুরো ইমেজটা চেঞ্জ করব, আমি একটা অংশ চেঞ্জ করব। তার জন্য আমি রেডিয়াল ফিল্টারটা ইউজ করব। জাস্ট রেডিয়াল ফিল্টারটা নিব। আমি সিলেক্ট করি, আমি ধরেন যে এই ড্রাগনের মাথাটা আমি চেঞ্জ করব। আমি এটা নিলাম, নিয়ে এটা আমি মুভ করতে পারবো, আমি সমস্যা নেই। আমরা ড্রাগনের মাথাটা এখানে নিছি, ঠিক আছে। চেঞ্জ দেখায় নাকি? আমি দেখি কি অবস্থা। এখানে আউটসাইড ইফেক্ট পড়ে আছে। আমি যদি ইনসাইডে ইফেক্ট দিই তাহলে ইনসাইডটা দেখা যাবে না, বাকি সাইডটা দেখা যাচ্ছে। কিন্তু আমি ইনসাইডটা চেঞ্জ করব আর কি। আমি চেঞ্জ করি একটু। আমি ইনসাইড করে দিলাম। তারপর আমি চলে আসবো এখান থেকে, টেম্পারেচারটা একটু চেঞ্জ করি। আমার দেখা লাগবে তো ইমেজটা, তাই না? দেখা যাচ্ছে না ইমেজটা।
একটু বাড়াই নি। তারপর টিন্ট এক্সপোজারটা এত বেশি বাড়াবো না আমরা। কত বড় বলতে আমরা চেষ্টা করব 45 50 40 এরকমের মধ্যে রাখার জন্য। কারো কারো কোনো ক্ষেত্রে ইমেজে যদি বেশি মনে হয় আপনার বেশি লাগলে আপনি বেশি দিবেন, প্রবলেম নাই। হাইলাইটটা একটু বাড়াই দিই। তো শ্যাডোটা আমি কি করব? শ্যাডোটা বাড়াই দিব। বাড়াই দিই। ঠিক আছে, হোয়াইট আমার একেবারে জিরো করা আছে, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। হোয়াইটটা একটু বাড়াইলে আমার ওটা হোয়াইট হয়ে যাবে আস্তে আস্তে। হোয়াইটটা একটু বাড়াই রাখি। একটা একেবারে জিরো করা আছে, এটা একটু বাড়াই দিই। চেঞ্জ হবে। তখন আপনার চেঞ্জটা বুঝতে পারতেছেন, তখন হয়তো বুঝতে পারতেছিলেন চেঞ্জ হচ্ছেটা কোথায়। কারণ আমার কি ব্ল্যাকটা জিরো করা ছিল, -100 করা ছিল, এখন প্লাসে নিয়ে গেছি। বাকি ইফেক্টগুলো এখন বুঝতে পারবেন আপনারা। ব্লাড দিলাম, তারপর আমরা একটু চেঞ্জ করি। সিচুয়েশন কমাই দেন, তাহলে একরকম। সিচুয়েশন বাড়াই দিলেন। শার্পনেস বাড়াবেন। ভাই এক মিনিট, আজকে অনেকক্ষণ আছে। দেখেন এখানে চেঞ্জটা আমরা জাস্ট ইনসাইডটা সিলেক্ট করে রাখি। ইনসাইডে ইফেক্টটা পড়তেছে আমাদের। আমি আরেকটু চেঞ্জ করে দেখাই আপনাদেরকে। পর্যন্ত আসছিলাম আমরা, পেজ পর্যন্ত। সিচুয়েশন বাড়াইছি। শার্পনেস কি হচ্ছে বাড়াই দিচ্ছি আমরা, প্লাস করে দিচ্ছি। অনেক ডার্ক তো হাইলাইটেড থাক। কমপ্লিট। এখানে জাস্ট একটু আমি হালকা ইফেক্ট করছি। ঠিক আছে, এখন দেখেন দুইটা ওপেন করে দেখেন। বিফোর এমন ছিল ইমেজটা, আফটার আমার ইমেজটা এমন হচ্ছে। জাস্ট মাথাটা একটু আমি যে অংশটুকুতে ইফেক্ট দিছি সেই অংশটুকুটা চেঞ্জ হয়েছে, তাই না? বিফোর আফটার। ঠিক আছে, আমি যদি সেম ইফেক্টটা আমি বাইরে দিতে চাইতাম তাহলে কি করতাম? ব্যাকগ্রাউন্ডে একটা কপি বানাই, আরো একটা কপি ইমেজ সিলেক্ট করতে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার ইউজ করেন করে আপনি জাস্ট কি করবেন? রেডিয়াল ফিল্টার নেবেন, ওই অংশটুকু বাদ দিবেন, মাথার অংশটুকু বাদ দিবেন। ঠিক আছে, আপনি এটা নিয়ে মুভ করে রাখেন। তারপর এখানে নিচে আসেন। প্রথমে আপনারা এক কাজ করবেন, আউটসাইডে ইফেক্ট দিচ্ছেন না ইনসাইডে দিচ্ছেন, এটা চেঞ্জ করে নেবেন। তখন অতটা ভালো বোঝা যাচ্ছিল না। এখন ইফেক্টটা দেখেন, বোঝা যাচ্ছে কত সুন্দর। যদি ওয়াই করে দিই, বিফোরে কেমন ছিল আফটারে কেমন হয়েছে। ইফেক্টটা কোথায় পড়ছে? পুরোটাই বাইরে, ভিতরে কোনো ইফেক্ট
পরে নাই, ঠিক আছে। আমি যদি ওপেন করে দিই আমার ইফেক্টও এরকম হয়ে যাবে। শুধু মাথাটা আগের মতো আছে, মাথাটা চেঞ্জ নাই, বাকি অংশগুলো কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। আর আগেরটাতে কি হয়েছিল, শুধু মাথাটা চেঞ্জ হয়েছিল, বাকি অংশগুলো এজ ইউজুয়াল ছিল। এটা আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ একটা ইমেজ দিয়ে দেখেন, আপনারা যে কোনো ইমেজ দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন, খুব ইজিলি করতে পারবেন, ঠিক আছে। তো আমরা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। যে ব্যাক আছে আমরা এই ব্যাক থেকে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, লেয়ারটা কপি করব, তাই না। প্রথমে আমরা লেয়ার কপি করব। কিভাবে, লেয়ারকে ধরে নিয়ে এসে লেয়ারের উপর ছেড়ে দিলে লেয়ার কপি হয়ে যায়, ঠিক আছে। অথবা কন্ট্রোল জে প্রেস করবেন কিবোর্ড থেকে, তাহলে লেয়ার কপি হয়ে যাবে, ঠিক আছে। কপি করলাম আমরা, কপি করার পর আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করি, আরো একটা, ঠিক আছে। এগুলো অফ করে দিই, নতুন লেয়ার ক্রিয়েট করলাম, এখানে লেয়ার 1 ক্রিয়েট হয়ে গেছে আমার। আমি এই লেয়ারটা ফিল করে নিব, হোয়াইট কালার দিয়ে আমরা ফিল করব, ঠিক আছে। তার জন্য আমরা প্রথমে পেন বাকেট টুল নিয়ে আসলাম, ক্লিক করলাম। আমার রেড কালার আছে ফোরগ্রাউন্ড কালার, সেই জন্য এটা রেড চলে আসছে। ফোরগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে নিব, হোয়াইটে নিয়ে নিব। এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন, তাহলে আপনার কালার শো করবে এখানে। এখানে আমি যদি 6টা এফ চাপ দিই, 6টা এফ চাপ দিছি, আমার হোয়াইট হয়ে গেছে। দেখেন ফোরগ্রাউন্ড কালারটা আমার হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। আগে ছিল রেড, এখন হয়ে গেছে হোয়াইট। অথবা যে কোনো একটা সিলেক্ট আছে, আপনারা জাস্ট এই যে সাদা, একবারে কর্নার, উপরে কর্নারে সাদা আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলেন, ওকে করে দিলাম। এখন আমি ক্লিক করব, জাস্ট হোয়াইট হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছেন সবাই? তারপর আমি ইমেজে চলে আসলাম। আমরা পেন টুল দিয়েই রিমুভ করব এটা আবার, ঠিক আছে। পেন টুল আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখন আমি ইচ্ছা মতো শুরু করতে পারবো, আমার যেখান থেকে ভালো মনে হবে, যেখান থেকে শুরু করা বেটার হবে আমার জন্য, সেইখান থেকে শুরু করব, ঠিক আছে। কোথা থেকে শুরু করব, থেকে শুরু করি জাস্ট, না। আমরা এই অবজেক্টটা সিলেক্ট করি। যেখান থেকে শুরু করবেন আপনাদের শেষ কিন্তু সেখানেই করতে হবে। আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেকে। দেখতে পাচ্ছেন সবাই, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি মাথাগুলো কেটে দিচ্ছি কিভাবে, এটা বুঝতে পারছেন? জাস্ট মাইনাস যখন আসবে, আমরা পেন টুলটা যে পাতের উপর আমরা পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্টের উপর যদি আমরা ধরে রাখি, তখন আমরা দেখতে পাবো মাইনাস সাইন আসছে। আমরা অল্টার ধরে রেখে মাইনাস সাইনটা ক্লিক করে দিলাম। ওই যে বোতলের কর্কটা যেখানে লাগানো হয়, ওই পাকা জায়গাগুলোতে ওই পেন টুলটা পাকা করা হয় কিভাবে, ওইটা একটু বলেন। পেন টুল জাস্ট আপনারা ধরবেন, ড্র্যাগ করবেন। এই যে আমি ক্লিক করলাম, প্রথমে ক্লিক করবেন, তারপর টান দিবেন, ঠিক আছে। টান দিয়ে এখন আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে আমি এজ করে নেব,
আমি আবার টার্নিং এর অপশনে আসি, এই যে এখানে টার্ন আছে, আমি টার্নটা নিলাম, প্রথমে ক্লিক করে নিলেন, এখন কি সোজা আছে, তারপর আপনি টান দেন, আপনি যদি এদিকে এভাবে টান দেন তখন আমার ওই পাশে যাচ্ছে, আমি এটাকে জাস্ট পারফেক্ট যেদিকে আছে ইচ্ছা মতো আমি টান দিতে পারবো, কিন্তু ধরে রাখতে হবে, ছাড়া যাবে না প্রথমে, ঠিক আছে, ইচ্ছা মতো আমি টান দিতে পারবো, এটাকে টান দিলাম, তারপর অল্টার প্রেস করে মাইনাস করে দিলাম। বুঝতে পারছেন এবার তো? জি জি জি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার প্রথমে ছোট ছোট করে টান দিবেন, তাহলে দেখবেন যে অনেক কষ্ট কম হবে আপনাদের জন্য, ঠিক আছে। একটু হাত এক্সপার্ট হয়ে গেলে তখন আপনারা এক টানে দেখা যাচ্ছে যে লম্বা টানটা আপনি একবারে দিতে পারবেন চাইলে, দিতে পারবেন, বাট শুরুতে আপনারা যেটা করবেন, শুরুতে তাড়াহুড়োর কিছু নাই, ঠিক আছে। কারণ প্রথম কথা হচ্ছে শেখা লাগবে ভালোভাবে, তারপর ফাস্ট হইতে হবে। আমি ক্লিক করলাম, এখন টান দিব এইদিকে, তারপরে আমি এটা বাঁকা করে দেখবো যে কোন পাশটা দিয়ে দিলে আমার সুবিধা হয়। আমার এখানে শ্যাডো আছে, আমি ওটা রাখলাম না, ওটা কেটে দিলাম, ঠিক আছে। আমি নিচের পার্টটাতে যে শ্যাডো পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি, আমি রাখবো না শ্যাডোটা, আমি শুধুমাত্র প্রোডাক্টটা রাখবো, ঠিক আছে। বুঝতে পারছেন আপনারা? এইজন্য আমি নিচের অংশটা কেটে দিলাম। এই দেখেন আমি আমার বিগিনিং পয়েন্টে চলে আসছি। বিগিনিং পয়েন্টে চলে আসার জন্য আমার এখানে গোল দাগ দেখাচ্ছে, এই পয়েন্টের উপর ক্লিক করতেছি, পেন টুলের পাশে দেখেন গোল দাগ হয়ে আছে, ঠিক আছে। আমরা জাস্ট এর উপর ক্লিক করে সিলেক্ট করে নিলাম, আমাদের পাথটা পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? আরো একটা অবজেক্ট আছে, আমরা এই অবজেক্টটা সিলেক্ট করি,
এখান থেকে শুরু করি নাকি? দাদা, হ্যাঁ বলেন। আপনি যখন জুম করলেন, অতিরিক্ত জুম করলেন, তখন দেখা গেল যে মানে পিকটা একটু ফেটে ফেটে যাচ্ছে। তাই আসলে হ্যাঁ। এটা তো আমি জানি যে যতদূর মানে বেশি এতে মানে আপনার জুম করে মানে পেন্টুলের কাজটা করলে আরো ভালো হয়। তো এটা যেন ফেটে না যায় বা কোনো সিস্টেম আছে কি? হ্যাঁ আচ্ছা আমি দেখাচ্ছি তাহলে, সমস্যা নাই, আপনারা শেষ পর্যন্ত দেখেন। এই যে আমি সিলেক্ট করছি না, আমার এখন ফেটে যাচ্ছে একটু, আমার মনে হচ্ছে যে এটা ফেটে যাবে। হ্যাঁ, আমি রিমুভ করার পর দেখাচ্ছি যে একটু ফাটাটা কমানো যায় কিভাবে। ঠিক আছে, আগে সিলেক্ট করিয়ে নিই পুরোটাই। এখান থেকে শুরু করি নাকি এখান থেকে? আচ্ছা আচ্ছা, করেন। দেখেন বড় করে নিতে গেলে কি প্রবলেম হচ্ছে, আমি যখন টান দিচ্ছি তখন এটা বড় হয়ে যাচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তো ছোট ছোট করে নেওয়ার চেষ্টা করবেন। একসাথে অনেক নিতে গেলে কি বুঝতে পারতেছেন না যে কোন জায়গা দিয়ে এটা আসতেছে, তাই না? স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে তখন।
শ্যাডোটা বাদ দিয়ে দিলাম। নিচে শ্যাডোটা আমি বাদ দিয়ে দিলাম। দেখেন আমার স্টার্টিং পয়েন্টে চলে আসছি আমি। গোললাল সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? সিলেকশন শেষ। এখন কি করব আপনারা খেয়াল করে দেখেন। সিলেকশন হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? আমরা যদি কন্ট্রোল এন্টার প্রেস করি তাহলে এটা আমার সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে? অথবা উপরে দেখেন মেক লেখা আছে, মেক সিলেকশন একবারে ফেদার রেডিয়াস সহ দেয়া যায় এখানে, ঠিক আছে? ফেদার রেডিয়াস সিলেক্ট করে দিতে পারবেন আপনি। এটা সিলেক্ট হয়ে গেল যে পাঁচটা আমি লাস্টে কাজ করছি। আমি এটা করব না, একসাথে সিলেক্ট করব। কন্ট্রোল এন্টার দিলাম, একসাথে আমার সিলেকশন হয়ে গেল দুইটা, ঠিক আছে? এখন যেটা বলছিলেন, প্রশ্ন করছিলেন আমাকে যে ইমেজটা জুম করলে সাইডটা একটু ফেটে যাচ্ছে মনে হচ্ছে। আমরা একটু এটাকে সুন্দর করার চেষ্টা করি। তো আমরা এখানে ফেদার অ্যাড করব, ঠিক আছে? রিমুভ করার সময় আমরা যদি একটু ফেদার অ্যাড করে দিই তাহলে বাইরেটা দেখতে খুব সুন্দর দেখাবে, ঠিক আছে? তার জন্য প্রথমে আমরা ইনভার্স সিলেকশন করে নিই, কন্ট্রোল শিফট এবং আই। দাদা আরেকবার একটু আরেকবার বলতেছি। সিলেকশন অবস্থায় আছে এখন। হ্যাঁ, এখন আমরা এখানটাকে প্রথমে সিলেকশন করব কি কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেকশন করলাম। সিলেকশন হয়ে গেছে আমাদের। এখন এই সিলেকশন হওয়ার পর আমরা করব কি, এখন ইনভার্স সিলেকশন করে নিব, ঠিক আছে? ইনভার্স সিলেকশনের জন্য আমাদের কন্ট্রোল শিফট এবং আই একসাথে আমরা প্রেস করব। কন্ট্রোল শিফট এবং আই একসাথে যদি আমরা প্রেস করি তখন আমাদের পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছেন দাদা? হ্যাঁ, এটা বুঝলাম দাদা। এই যে উপরে ইমেজের যে ইয়া আছে দাদা, হ্যাঁ এই যে উপরে অপশন বাক্সে ইমেজ, ওখান থেকে কি আমরা সিলেকশন করতে পারবো না? হ্যাঁ, ওখান থেকে সিলেকশন করতে পারবেন। এটাই বেটার আমার মনে হয়। কিবোর্ডের এটাই শর্টকাট দাদা নাকি? হ্যাঁ, এটা শর্টকাট এবং আপনাদের কাজের জন্য সুবিধা হবে আর কি। বারবার ওখানে প্রজেক্ট করার চাইতে আপনাদের এই যে এখানে সিলেক্টে যাবেন, কন্ট্রোল জেড দি সিলেক্টে আছে, এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট অল লেয়ার সবকিছু সিলেক্ট করতে পারবেন। আবার আপনি সিলেক্ট করার পর কন্ট্রোল এন্টার দিলেন,
এখান থেকে ইনভার্স সিলেকশনও করতে পারবেন। এই যে ইনভার্স শিফট কন্ট্রোল আই, আমি আপনাদের কিবোর্ড শর্টকাটটা বলে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এখান থেকে প্রেস করেন, সিলেক্ট হয়ে গেছে। কিন্তু বারবার ওটা মনে রাখার চাইতে এটা মনে রাখা বেশি বেটার, মানে সোজা হবে। যেটা আপনাদের কাছে সোজা হবে আমি সেটাই বলি আপনাদের, ঠিক আছে? দাদা শর্টকাট আর হচ্ছে অপশন থেকে করা যাবে, দুইটাই আপনি শেখাবেন না, যেটা আমাদের জন্য সুবিধা হবে আমরা সেটা নিয়ে নেব। তখন মানে জওয়া খিচুড়ি হয়ে যাবে, তো সময় খুব কম, এই জন্য আমি চেষ্টা করি যে সোজাটা একটা ইংলিশ জানেন, সোজাটা জানেন। আপনি যখন কাজ করবেন তখন আপনি পুরোটাই জানবেন আস্তে আস্তে, বুঝতে পারছেন না? এই জন্য আপনাদের সুবিধার জন্য এটা আমি করা হয়, ঠিক আছে? ঠিক আছে, এখন আমরা একটু ফেদার অ্যাড করব, ঠিক আছে? ঠিক আছে, আমরা একটু ফেদার অ্যাড করে দিই, তাহলে আমাদের এজটা একটু সুন্দর দেখা যাবে। আমরা কিবোর্ড থেকে শিফট কি এবং F6 যেটা কি আছে ফাংশন কি, যেটা আমরা F6 চাপ দিব, ঠিক আছে? কালকে বলছিলাম তাহলে আমাদের একটা ফেদার সিলেকশনের ট্যাব চলে আসবে, ঠিক আছে? এই ট্যাবটাতে আমরা কি করব? এখানে আমরা ফেদার রেডিয়াস দিতে পারবো। আমার 0.5 পিক্সেল আমি দিয়ে রাখছি, এটাকে 1 পিক্সেল যদি করে দিই, একটু বাড়াই দিলাম, 1 পিক্সেল করে দিলাম। সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ডিলিট প্রেস করব, এই যে দেখেন কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হইছে। এখন আমরা একটু জুম করে দেখি কি অবস্থা ইমেজের। অনেকটা কমে গেছে না? ফেদার দেওয়ার জন্য এজটা কিন্তু দেখেন অনেকটা স্মুথ হয়ে গেছে এবার, ঠিক আছে? ঠিক আছে, যদি ফেদার না দিতাম, ফেদার ছাড়া একবার দেখাই, ঠিক আছে? মানে ফেদার রেডিয়াসটা আমি 0 করে দিলাম, 0 পিক্সেল দেয়া যাবে না, আমি দিতে গেলে আমাকে দেয়া লাগবে। আমি ব্যাক করি আবার এখানে কন্ট্রোল আই ডিলিট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট এখন দেখেন এজগুলো, এখন দেখেন খেয়াল করেন, আমি কিন্তু ফেদার দিই নাই, খেয়াল করতেছেন সবাই? আমি ফেদার দিই নাই কিন্তু, ঠিক আছে? আমি ফেদার ইউজ করি না এখানে, এজগুলো খেয়াল করেন একটু, বুঝতে পারছেন? এজগুলোতে পিক্সেলগুলো কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি এখন একটু ফেদার ইউজ করব এখানে, ঠিক আছে? জাস্ট ব্যাকে গেলাম, তারপর আমি ফেদার দিয়ে দিলাম, ফেদার রেডিয়াস 1 পিক্সেল দিয়ে দিলাম, ওকে। তারপর ডিলিট, কন্ট্রোল দাদা হ্যাঁ এখন এটা যদি অনেক আরো বেশি করে দেওয়া যায়, তখন তাহলে এই সাইডটা থাকবে না, বেশি করে দিলে আবার সমস্যা হবে না? সমস্যা হবে না, বেশি স্মুথ হবে। একটু দেখাই দাদা, সেটাও একটু দেখাই দিচ্ছি আমি 2 পিক্সেল দেবো না 3 পিক্সেল দিলাম, 3 পিক্সেল দিলাম, ঠিক আছে? 3 পিক্সেল ডিলিট দিলাম, কন্ট্রোল ডি দিলাম। এখন দেখেন এজটা দেখেন 3 পিক্সেল করে কি হয়েছে, একটা প্রলেপ পড়ে গেছে, বুঝতে পারছেন দাদা? এটা 1.5 অথবা 2 দিলে বেস্ট হয়, কিন্তু এর বেশি দিলে আপনার অনেকটা জায়গায় মানে অনেকটা নিয়ে নেয়। এটা হচ্ছে আপনার ইমেজের উপর, এটা আমি যত কম ইউজ করা যায়, আমি ধরেন যে 0.51 এর বেশি ইউজ করি না সহজে, ঠিক আছে? মানে 1.5 বা আপনারা ইমেজের উপর ডিপেন্ড করে আপনাদের যেটা স্মুথলি মনে হবে। আমি যেটা ম্যাক্সিমাম ইমেজের ক্ষেত্রে ব্যবহার করি হয় 0.5 অথবা 1, কোনো ক্ষেত্রে হয়তো বা 2 যেতে হয়, মানে কোনো ক্ষেত্রে ওটা খুব খারাপ অবস্থা হইলে। তাছাড়া 1.5 এবং স্টুডিওর কাজ করতে গেলে 1.5 অথবা 2 লাগবে। হ্যাঁ, স্টুডিওর কাজ করতে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, বুঝতে পারছেন? ওটা তো পুরোটা রাস্টারাইজ, আপনার স্টুডিওর কাজ পুরোটাই রাস্টারাইজ, ঠিক আছে? দাদা আপনারা যখন, হ্যাঁ বলেন। এটা বুঝলাম দাদা। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি কি, ওই যে প্রথম অবস্থায় যখন আমরা পেন্টিং দিয়ে মানে ওইটা আমরা সাইডে কাটবো, যখন আমরা কাজটা করবো, ওই সময় জুম করার সময় দেখা যায় যে অনেকটা মানে প্রবলেম হয়, যে আসলে সাইডে বোঝা যাচ্ছে না যে কোন সাইডে কি করবো, অতিরিক্ত জুম করার কারণে।
হ্যাঁ, ওই ওদের সাইড ভিতরে ওইটা বুঝতে বুঝতে পারবেন বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছি আর কি, যে আসলে ওইটা কোনো উপায় আছে কিনা। না, যদি এটা- জুম করার না, পরও এটা- কোনো সমস্যা হবে না। একটু জুম একটু জুম কম করে নেবেন, ওটা সমস্যা হবে, কারণ ফটোশপ হচ্ছে পিক্সেলের কাজ। হ্যাঁ, বিটম্যাপি বেস যেটা, আপনার ডটগুলো আপনি দেখতে পাবেন, যত বড় করবেন আপনি ডট তত বেশি দেখতে পাবেন। এই ইমেজটাকে আপনি বড় করেন, আরো অনেক বড় করেন, প্রত্যেকটা ডট স্পষ্ট হয়ে যাবে। দেখছেন ডট দেখেন, প্রত্যেক জায়গাতে কিন্তু বক্স করা আছে, দেখছেন? অথচ এই জায়গাটা আমি যখন ছোট করবো, দেখেন এখন এই যে আস্তে আস্তে এই যে আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে, ছোট করছি ছোট করতে আরো স্মুথ মনে হচ্ছে, তাই না? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ দাদা বুঝতে পারছি, হ্যাঁ। বুঝতে পারছি। হ্যাঁ। তারপর তারপর দাদা, ইমেজটা, বলেন। হ্যাঁ বলেন। এই যে ব্যাকগ্রাউন্ডটা যে সাদা করলে সাদা হয়ে গেল, হ্যাঁ, এইটা হ্যাঁ। আর একবার একটু দেখেন দাদা, তাহলে হয়। সাদা ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাদা কিভাবে দিলাম? জি 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 দাদা, এটা এটা আমি জাস্ট একটা নতুন লেয়ার ক্রিয়েট করব এখানে। হ্যাঁ, একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। প্রথমে এটা শুরুতে করে নিব আমি। দাদা নতুন লেয়ার ক্রিয়েট করে একটু বলি ওনার উত্তরটা, তারপর বলেন। নতুন লেয়ার ক্রিয়েট করার পর আমরা এখান থেকে পেন বাকেট টুল নিব, ঠিক আছে? যে পেন বাকেট টুল আপনার বালতির মতো দেখতে পাচ্ছেন, এটা এটা সিলেক্ট করে আপনি আপনার আপনার ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করবেন। এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। এখন কার্সরটা দেখতে পাচ্ছেন যেটা, সেটা নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম, হোয়াইট সিলেক্ট করে নিলাম। হোয়াইট যদি না থাকে আমরা হোয়াইট সিলেক্ট করে নেব, ঠিক আছে? ঠিক আছে? ভাই প্রচুর নয়েজ আসতেছে, একটু রিডিউস করা যাবে। তারপর আমি ফটোটা সিলেক্ট করার পর এখানে জাস্ট ক্লিক করে দিলাম, তাহলে এটা ফিল হয়ে গেল, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফিল হয়ে গেল, ঠিক আছে? এই তো বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। এটার উপরে দাদা যেটা কাজ করলেন, এটা এখন আনবো কিভাবে? এখানে কোন লেয়ারটা মানে ক্লিক করলে কত, এখন এটার উপরে মানে হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে আসবে? এটা তো আমি আগে কপি করে রাখছি, মানে ওখানে কাজ করছি। হ্যাঁ, এটা খালি আই অন করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে। আই অফ করে দিলাম দেখতে পাবো না। আই অন করে দিচ্ছি, এখন দেখতে পাচ্ছি। আই অন অফ, আর কিছু না, ঠিক আছে? আই অফ করে দিলে আপনি দেখতে পাবেন না, আই অন করলে দেখতে পাবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, ইমেজ দিচ্ছি আপনাদেরকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। আপনারা তো প্র্যাকটিস তো করবেন অবশ্যই। আমি আরো কয়েকটা জিনিস দেখাবো, তো তারপরে দিই। হ্যাঁ, কয়েকটা জিনিস দেখাইনি, তারপরে আপনারা আবার প্র্যাকটিস শুরু করবেন। নো প্রবলেম। ওকে দাদা। হ্যাঁ বলেন। দাদা ফেদারের শর্টকাটটা একটু বলেন তো। শিফট কি ধরে রেখে F6 যেটা আছে, F6 আছে না? হ্যাঁ, ফাংশন 6 যেটা কি? হ্যাঁ, আচ্ছা লিখে দিয়েছি। মেসেজ চেক করেন, লিখেছি। এটা হইলো আমাদের। এখন আমরা ট্রান্সপারেন্ট, আমরা ইমেজ সেভ করার সময় প্রত্যেকটা ইমেজ ট্রান্সপারেন্ট করে সেভ করব, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনারা যত কাজ করবেন প্রত্যেকটা ইমেজ সেভ করবেন ট্রান্সপারেন্ট করে। এখন ট্রান্সপারেন্ট আছে না? এখন আমরা এটাকে PNG তে সেভ করব। কন্ট্রোল শিফট এস চাপ দিলেও হবে কিবোর্ড থেকে, অথবা ফাইল মেনু থেকে সেভ অ্যাজ। তারপর এখানে PSD মোডে আছে, আপনারা PSD মোডটা একটা করে রেখে দিবেন। মানে PSD মোড আছে, মানে এই ইমেজটা আপনি যে কাজ করছেন এই পুরো কাজটা এখানে থাকতেছে, ঠিক আছে? আপনারা এটাও রেখে দিতে পারবেন আপনাদের জন্য, ঠিক আছে? তারপর আমি PNG মোডে সেভ করলাম। PNG মোডে সেভ করে জাস্ট প্রোডাক্ট নাম দিলাম, প্রোডাক্ট। হ্যাঁ, ডেস্কটপে সেভ করে দিলাম। সেভ হয়ে গেছে। এখন আমি দেখাই আপনাদেরকে। এই যে ফেদারটা বেশি দেওয়ার কারণে ফেদারটা শো করতেছে চারপাশে। বুঝতে পারছেন এবার বিষয়টা? ফেদারটা কম দিলে এটা শো করতো না এইভাবে।
যেখান থেকে ফেদারটা কমাই দিতাম। যে কালার গুলো থাকবে সেই কালার গুলো শুনতে পাচ্ছি। এই যে দেখেন এখানে আমি যদি ক্লিক করি ম্যাজিক কন্ট্রোল দিয়ে, এই কালারের এই ইমেজের মধ্যে এই কালার যত যেখানে আছে সেইখানে সিলেক্ট হয়ে যাবে। দেখেন বুঝতে পারছেন? এই কালার আমি যে এই কালারে সিলেক্ট করছিলাম, যেখানে ওই রঙের ওই কালারটা আছে সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। আর এখন ম্যাজিক কন্ট্রোল ব্যবহার করলেন আপনার মনে হলো যে না এখানে সিলেকশন ঠিক হয় নাই, ঠিক করব, এখান থেকে আবার কুইক সিলেকশন টুল নেন, একটু বড় করে নিন, ছোট করা। এই যে কুইক সিলেকশন টুল আপনি প্লাস করতে পারবেন চাইলে। আপনি মনে করছেন না মানে প্লাস করব না মাইনাস করব, সেটাও করতে পারবেন। যে মাইনাস করে দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে একটার মধ্যে মাল্টিপল আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে, কোনো প্রবলেম হবে না। আবার যদি মনে করেন যে না পেন টুল ইউজ করব, তবে এখানে এটা সিলেকশন হয়ে আছে। এখন আপনাকে পেন টুল দিয়ে সিলেক্ট করতে গেলে আপনাকে আবার আলাদা করে পাথ তৈরি করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আমার স্যার বলার দরকার নাই, আমি ভাই বলবেন তাহলেই হবে। ঠিক আছে? তো অফ করে দিলাম আমি, ডিলিট করে দিই। এখন আমার কন্ট্রোল ডি। প্রথমে ইমেজ সার্চ করলেন, ঠিক আছে? তারপর আপনারা ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে কয়েকটা অপশন চলে আসছে। তার মধ্যে একটা সেটিংস টুল, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর সাইজ, এখানে লার্জ সাইজ দিবেন আপনারা যে কোনো ইমেজ ডাউনলোড করার সময়। ঠিক আছে? এখন যেহেতু আপনারা নিজের জন্য প্র্যাকটিসের জন্য কাজ করবেন, আপনারা বড় ইমেজ নেবেন। এখানে যে কোনো কালার আমি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট করে দিই, আমার শুধুমাত্র এখানে যতগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট কালার আছে এগুলো আসবে, বাদ বাকিগুলো আসবে না। ঠিক আছে? লার্জ এবং ব্ল্যাক এন্ড হোয়াইট এই যে আসছে। টু ওপেন হোক ইমেজটা। নেট কানেকশনে খুব প্রবলেম। ডাউনলোড করে নিলাম। ঠিক আছে? এই যে ইমেজ আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তবে আজকে না, এগুলো পরবর্তীতে। বুঝতে পারছেন? আগে এক্সপার্ট হয়ে যান তারপর। আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট করে রাখছিলাম। আমরা এনি কালার সিলেক্ট করে দেব। এনি কালার সিলেক্ট করে দিলাম। তারপর আপনার ইউজার রাইট। এখন যেহেতু আপনারা প্র্যাকটিসের জন্য করবেন, আপনারা যে কোনো ইমেজ ডাউনলোড করে কাজ করতে পারবেন, এখান থেকে কোনো দরকার নেই। বাট আপনারা যদি কোনো কাজ মানে অনলাইনে আপলোড করতে চান কিংবা কোনো বায়ারকে প্রোভাইড করতে চান, তখন এখান থেকে আপনারা ফিল্টারিং করে নিয়ে ইমেজ ডাউনলোড করবেন। ঠিক আছে? প্রথমেরটা হচ্ছে লেভেল ফর রিইউজ উইথ মডিফিকেশন। আপনারা এটা ব্যবহার করতে পারবেন মডিফিকেশন করে। ঠিক আছে? পরেরটা হচ্ছে লেভেল ফর রিইউজ। আপনারা এখান থেকে যদি লেভেল ফর রিইউজ করে ইমেজ ডাউনলোড করেন, সেটা কোনো কপিরাইট নাই, আপনারা ইচ্ছামতো ইউজ করতে পারবেন ওই ইমেজ। তারপর হচ্ছে লেভেল ফর নন কমার্শিয়াল রিইউজ উইথ মডিফিকেশন। আপনি নন কমার্শিয়াল রিইউজ করতে পারবেন, বাট মডিফিকেশন করতে হবে আপনাকে। ঠিক আছে? কপিরাইটেড এটা। আর পরেরটা হচ্ছে একবারে কপিরাইটেড, লেভেল ফর নন কমার্শিয়াল রিইউজ। ঠিক আছে? আপনারা এভাবে সিলেক্ট করে আপনারা যাতে এখন শেখার জন্য করতেছেন, প্র্যাকটিসের জন্য, আপনারা ফিল্টার করার দরকার নাই এখানে। তারপর টাইপ আমরা ক্লিপার এখন নিব না, আমরা এনি টাইপ নিব। এখান থেকে আপনারা যে কোনো টাইপ সিলেক্ট করে নিতে পারেন। টাইমও সিলেক্ট করে দিতে পারেন যে লাস্ট 24 আওয়ার্স অথবা লাস্ট উইক, লাস্ট মান্থ, একটা হচ্ছে পাস্ট ইয়ার, মানে গত বছর, আমাদের এনি টাইম যে কোনো সময়ের জন্য। এখান থেকে আপনারা
এখান থেকে আপনারা কিছু হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করবেন। ঠিক আছে, আমরা একটু দেখি যে যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে খুব সহজে। সহজে যাবে না, একটু কষ্ট করে করতে হবে। আপনারা কিছু ইমেজ ডাউনলোড করে নেবেন, করে নিয়ে আপনারা হ্যাঁ বলেন দাদা। হ্যাঁ বলেন। তাহলে এই জুয়েলার্সেরই একটা পেন টুলের কাজ করে দেখেন একটা। বুঝি নাই জুয়েলারিতে হ্যাঁ আগেগুলা করেন তারপর জুয়েলারি আসবেন। জুয়েলারি পর। আচ্ছা আর কি দেখাবো? এদের দুইটা টুলস আপনাদেরকে দেখানো হলো। ম্যাজিক কন্ট্রোলও দেখানো হলো। ম্যাজিক কন্ট্রোল দিয়ে জাস্ট একটা কালার সিলেক্ট করতে পারবেন। আমি যেখানে সিলেক্ট করি এই কালার, আমি যদি রেড সিলেক্ট করি শুধুমাত্র রেড, ওই ধরনের রেড যেগুলো থাকবে। অন্য একটা ইমেজে যাই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। অন্য একটা ইমেজ ওপেন করি। যেখানে দেখেন কয়েকটা স্পেসিফিক কালার আছে ইমেজটা। আমি ক্লিক করলাম এটা সিলেক্ট, এই কালারে ক্লিক করলে এটা সিলেক্টেড, কালার সিলেক্ট করছেন সিলেক্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কালারটা সিলেক্ট, ওই কালারটুকু যেখানে যেখানে পাবে সেই কালারটুকুকে সিলেক্ট করে নেবে একটা বোর্ডের মধ্যে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ম্যাজিক কন্ট্রোল দিয়ে করা যায়। মানে সেম কালার একই কালারের একটা প্রোডাক্ট দিচ্ছে আপনাকে, যে একটা কালারই আছে ওখানে, আপনারা জাস্ট ম্যাজিক কন্ট্রোল দিয়ে একটা ক্লিক করলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। অথবা দেখেন আমি ক্লিক করে দেখি, ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করে দেখি, ব্যাকগ্রাউন্ডে আমার কতটা সিলেক্ট ব্যাকগ্রাউন্ডে আমার সেম কালার আছে, আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন এখন এই যে আমার ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড ডিলিট। বাকি যেগুলো থাকতেছে আমি এগুলোকে ইরেজার টুল দিয়ে ডিলিট করব। বুঝতে দাদা। হ্যাঁ বলেন। এখানে যে পিক